আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। কিন্তু প্রত্যেকের মধ্য থেকে একটা জিনিস অন্তর্নিহিত হয়ে যাচ্ছে, একটা জিনিস হারিয়ে যাচ্ছে। সেই জিনিসটা কি? বলছে আর অন্য কিছু নয়, আমাদের প্রেম ভক্তি। এই প্রেম ভক্তি যার সান্নিধ্যে আসলে পাওয়া যায়, সেটা আর অন্য কিছু নয়, একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। যেই প্রেমধন জগৎ মাঝে প্রসারিত করার জন্য আমার চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু সব পার্শ্বদে আবির্ভূত হয়েছিলেন। শুধু তিনি একা আসেন নাই, কলিযুগকে মুক্ত করার জন্য, কলিযুগের কলুষতাকে নাশ করার জন্য তিনি সপার্শ্বদে এসেছিলেন। জগৎ মাঝে যখন আমরা ধরণীতে আবির্ভূত হব বা জন্মাবো, আমরা মাতৃগর্ভ থেকে অনাদিরাদি গোবিন্দকে কথা দিয়ে আসি, প্রভু তোমার নামগুণগান আমরা জগৎ মাঝে গিয়ে প্রসারিত করব। কিন্তু আমরা জগতে এসে সেই প্রেমধনকেই ভুলে যাই, সেই অপ্রাকৃত লীলা মাধুর্যকে ভুলে যাই, সেই ভগবানকে আমরা ভুলে যাই, যার কারণে জীবের মধ্যে দুঃখের প্রতাপ দেখা দেয়। তা আমরা যে আমাদের স্বরূপ ভুলে আছি, কালকে যেই কথাটা বলেছিলাম, জীবের স্বরূপ কি? চৈতন্য মহাপ্রভু দৃঢ়কণ্ঠে ঘোষণা করে গিয়েছেন, জীবের স্বরূপ আর অন্য কিছুই নয়, জীব নিত্য কৃষ্ণ দাস। প্রেম সে বলো না গো সবাই, জোর সে বলো না গো। আজকেই আমাদের অন্তিম রজনী। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। কিছুক্ষণ পরেই আমাদের এই মিলন মেলা ভেঙে যাবে। কিছুক্ষণ পরেই আমরা এতদিন শুধু ভাগবত হবে ভাগবত হবে আশায় ছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আমাদের ভেঙে যাবে। আমরা সাধুগুরুর চরণ থেকে আবার বঞ্চিত হয়ে যাব। কে বলতে পারে যে এই বছর গুরুদেবের নির্জানে এত সুন্দর আপনারা বসে আছেন, পরবর্তী নির্জান তিথি যখন এসে সমাগত হবে, আপনারা এইভাবে সবাই মিলে সেই গুরুদেবের তিরোধান তিথিকে উদযাপন করতে পারবেন? এই কথা কি কেউ বলতে পারেন? কারো জীবনের এক মুহূর্তও কিন্তু ভরসা নাই। আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী প্রত্যক্ষ ভাগবত যিনি, তিনি বলেছেন যে জীবের, আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখি, তাই না মা? অনেকে আছে ঘুম থেকে উঠেই সূর্যকে প্রণাম করে, তারপরে দিন শুরু করে। কিন্তু আমরা কি কখনো বলতে পারি যে আমরা আগামী দিনের সূর্যোদয়টাকে দর্শন করতে পারবো? কেউ বলতে পারি? কে জানে, হয়তোবা আজকের রজনী আমার শেষ রজনী হতে পারে। তার জন্য সময় থাকতে থাকতে সাধুগুরুর চরণকে বন্দনা করা উচিত। হয়তোবা হে গোবিন্দ, আজকের দিনটাই আমার শেষ দিন, প্রভু তুমি কৃপা করো যেন জীবনের অন্তিম সময়েও যেন তোমার চরণকে আমরা না ভুলে যাই। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। তো যেই কথা আমরা গতকালকে আস্বাদন করেছিলাম, মহাপ্রভু জানালেন জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু আমরা মায়াবদ্ধ জীব, আমরা সেই কথাকে ভুলে গিয়েছি। তাহলে আমাদের এই চেতনা জাগাবে কে? জগতে আমাদের কি কোনো বন্ধু নাই? জগতে কি আমাদের কোনো বান্ধব নাই যেহেন এহেন পতিতকে এসে জানাবে যে তোমার জন্ম মায়া ঘুমে থাকানোর জন্য নয়, তোমার জন্ম মায়াতে কাটানোর জন্য নয়, তোমার জন্ম হয়েছে সেই অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করার জন্য, তার শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করার জন্য। এহেন বান্ধব কি জগতে আমাদের নাই? ভগবান উদ্ধবজিকে বলেছিলেন, শোনো শোনো উদ্ধব, কালকে আমরা সাধন করেছিলাম, উদ্ধবজি চরণে পড়ে কাঁদতে লেগেছে, ভগবান তদ বিয়োগেই না তে ভক্তা কথম স্পর্শন্তি ভূতলে, তোমার বিয়োগে আমরা কাকে নিয়ে থাকব? তখন ভগবান আশ্বস্ত করেছিলেন, উদ্ধব শোনো,
আমি আগত কলিযুগে সর্বদা দুটি রূপে বিরাজমান থাকব। কি কি রূপ? বলছে প্রথম রূপ হচ্ছে আমার গুরু রূপ। এর জন্য শাস্ত্র বললেন গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করিতে নাই। সাধু গুরুর চরণ ব্যতীত যদি আমরা গোবিন্দকে পাইতে চাই, তাহলে আমরা বিষ গ্রহণ করব অমৃতকে ছেলে দিয়ে। ভগবান বলেছিলেন কলিযুগে আমি প্রত্যক্ষ গুরুরূপে প্রকটিত থাকব। আর দ্বিতীয় রূপ হচ্ছে আমার শ্রীমদ্ ভাগবত, অর্থাৎ বাংময়ী প্রতিমূর্তি স্বরূপ। কালকে আমরা আলোচনা করেছিলাম যেখানে ভাগবত সেখানেই ভগবান। তা কলিযুগ থেকে যদি মুক্ত পেতে হয়, কলিযুগ থেকে যদি উদ্ধার পেতে হয়, যদি সে অনাদিরাদি গোবিন্দের চরণে পৌঁছাতে হয়, তাহলে আমাদের প্রথম আশ্রয় কে? যেহেতু আজকে নরোত্তম ঠাকুরের প্রয়াণ তিথি, আপনাদের গুরু মহারাজ, সেহেতু আজকের আলোচনা একটু গুরু কেন্দ্রিক হবে, তাই না? গুরু কৃপার উপরে হবে। কেননা কলিযুগে যদি আমার প্রত্যক্ষ কোনো বান্ধব থেকে থাকে, যদি আমার পরিত্রাতা থেকে থাকে, যদি আমার কোনো প্রকৃত বন্ধু থেকে থাকে, যে আমার কাছে কোনো অর্থ সম্পদ প্রাসাদ প্রাচুর্যের জন্য শিষ্যত্ব করে না, সে আমাদের সেই পরম গুরু। গুরু ব্যতীত জগৎ সংসারে আমাদের কোনো বান্ধব নাই। আমরা যতই ভাবি যে জগৎ সংসারে সবাই আমাদের বান্ধব, সবাই আমাদের বন্ধু, কিন্তু প্রকৃতপক্ষে যদি আমাদের প্রকৃত বন্ধু প্রত্যক্ষ রূপে থেকে থাকে, তাহলে আমার পরম গুরুদেব। আর আমাদের ছিল নরোত্তম ঠাকুর বলেছিলেন যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, নাহি ত্যাজে আর সব মরে অকারণ। কি বললেন? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, নাহি ত্যাজে। বলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, নাহি ত্যাজে। বলে আর সব মরে অকারণ। বলে আর সব মরে অকারণ। পত্রার মানে কি? বলছে আশ্রয় লইয়া যে সাধনা করবে, ভজনা করবে, তাকে গোবিন্দ কখনো ছেড়ে যাবে না। প্রেম সে বলো না গো সবাই, জোরসে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। কলিযুগের আশ্রয়কে যদি কেউ প্রশ্ন করে, তাহলে উত্তর দিতে পারবো কি? কলিযুগের আশ্রয় আর অন্য কেউ নয়, আমাদের আপন আপন গুরু মহারাজ, যিনি সমস্তকে স্বার্থকে পরিত্যাগ করে নিঃস্বার্থভাবে একটা শিষ্যকে কল্যাণ করার জন্য গোবিন্দের কৃপামূর্তি হয়ে আমাদের ভাগ্যাকাশে উদিত হয়। ওহে পতিত জীব, তুমি তোমার স্বরূপ ভুলে গিয়েছ। ওহে পতিত জীব, তোমরা তোমাদের চেতনাকে ভুলে গেছো। একটিবার তাকিয়ে দেখো, তোমাদের এই মায়া ঘুমে আর তোমরা কত ঘুমাবে? এসো আমার দ্বারে এসো। কৃপা করে গুরুদেব আমাদের এই রুক্ষ কঠোর মরুভূমিতে কৃপারও বীজ প্রদান করে যায়। কোন বীজ? গোবিন্দের বীজ। তাই তো আমাদের এই কর্ণ, যেই কর্ণ সারা জীবন ত্রিতাপ যন্ত্রণার পিছন ছোটে, যে কর্ণ সবসময় আমার আমিত্ব জয়গাত শোনার জন্য লালায়িত হয়ে থাকে, সেই তাপিত কর্ণকে আমার গুরুদেব গুরু মহারাজ কৃপা করে বীজ মন্ত্র প্রদান করে সে কর্ণকে শুদ্ধ করে। শাস্ত্র বললেন যার গুরু কৃপা হয় নাই, সে গোবিন্দকে কোনোদিনও পাবে না। যদি গোবিন্দকে পেতে হয়, তাহলে আমাদের প্রথমেই আশ্রয় করতে হবে। আশ্রয় ব্যতীত কখনো আমাদের পরম কল্যাণ হতে পারে না, পারবে না। সাক্ষাৎ অনাদিরাদি গোবিন্দ, তিনিও মনুষ্য লীলায় এসে গুরুকরণ করেছিলেন, করেছিলেন না মা?
সাক্ষাৎ শ্রীরামচন্দ্র তিনিও গুরুকরণ করেছিলেন। আমার শ্রীমান মহাপ্রভু যিনি রাধা গোবিন্দের মিলিত তনু তিনিও কিন্তু গুরু করেছিলেন। অর্থাৎ তিনি বারংবার প্রমাণিত করেছেন, যদি হে মনুষ্য জীব তোমাদের যদি প্রকৃত কল্যাণ সাধিত করতে হয় তাহলে সকাল সকাল গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করো। কেন? যত পরে তুমি গুরু গৃহে দেবের কাছে গমন করবে তত তুমি কৃপা থেকে কিন্তু দূরে সরে থাকবে। এর জন্য আমাদের আশ্রয় প্রয়োজন। আবার কি বললেন? যে যদি কখনো গুরুদেব রুষ্ট হয় তাহলে গোবিন্দ কখনো রাখতে পারে না। আর গুরুদেবের যদি কৃপা হয়, গুরুদেব যদি প্রসন্ন থাকে তাহলে গোবিন্দ কখনো আপনাকে দূরে সরাতে পারবে না। প্রেম সে বলো না সবাই, জোরসে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। তো আস্তে আস্তে আপনাদের এই নরোত্তম গোস্বামীর কিছু কথা শুনলাম। একজন মহাপুরুষ মহাসাধক ছিলেন। আহা, তার গুণগান তার জয়গান শুনে মনে লালায়িত হয়, মনে আশা জাগে যদি তার একবার সঙ্গ করতে পারতাম। কিন্তু এহেন পতিত জীব, দেখেন তার আশ্রমে আসলাম কিন্তু তার সঙ্গ হলো না। কিন্তু শুনেছি গুরুদেব কখনো অপ্রকট হন না, তাই তো? অজ্ঞানম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া, তিনি আমাদের অজ্ঞানতাকে দূরীকরণ করার জন্য আবির্ভূত হয়েছেন। হয়তোবা আমরা তার নরদেহটাকে হয়তোবা দর্শন করতে পারছি না, কিন্তু তিনি আছেন কোথায়? এই বিশ্ব চরাচরে আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য। কেননা তাদের যদি কৃপা না প্রাপ্ত হই আমরা গোবিন্দের চরণে কিভাবে লাগতে পারি? তোমরা তো এসেছো জগৎ জীবকে উদ্ধার করার জন্য, কিন্তু হয়তোবা তোমাদের নশ্বর শরীরটাকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু তোমরা আছো কোথায়? পৃথিবীর প্রতিটি কণায় আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য কৃপামূর্তি নিয়ে। শাস্ত্র বললেন মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, যে রূপ আমাদের গোবিন্দ আমাদেরকে কৃপা করেন। আপনারা বলতে পারেন বাবা কৃষ্ণ হচ্ছেন ভগবান, কিন্তু গুরুদেব কি করে কৃষ্ণ তুল্য হতে পারে? প্রশ্ন আসে না? অনেকে বলে যে কখনো ভগবান আর গুরুদেব এক নয়। যদি আমরা প্রকৃত বিশ্লেষণে যাই তাহলেও আমরা জানি একজন হচ্ছে ভগবান আর একজন হচ্ছে ভক্ত। কিন্তু তৎপশ্চাৎ মহিমার দিকে কিন্তু গুরু গোবিন্দকে এক করে দেখতে বলেছে। কেন? যেই রূপ অনাদিরাদি গোবিন্দ আমাদের কৃপা মূরতি, জগৎজীবকে কৃপা করার জন্য সব সময় সদয় হয়ে থাকে, আমার গুরু গৌরাঙ্গ ঠিক তদ্রূপ। মহিমার দিক দিয়ে যেমন আমার গোবিন্দ চায় জীব জগৎ আমার কাছে এসো তোমাদের উদ্ধার করব আমি, ঠিক তদ্রূপ আমার গুরুদেব এসেছেন আমাদের মতো পতিতকে উদ্ধার করার জন্য, নিজের কোনো স্বার্থ সিদ্ধি করার জন্য নয়। সেই জন্য শাস্ত্র বললেন মহিমার দিক দিয়ে গুরু এবং গোবিন্দ দুজনেই এক, কিন্তু তত্ত্বগত দিক দিয়ে আমাদের গুরু হচ্ছে অনাদিরাদি গোবিন্দর কাছে পৌঁছানোর সিঁড়ি। যদি কোনো মূঢ় ব্যক্তি গুরুকে অবজ্ঞা করিয়া যদি গোবিন্দকে ভজনা করে তার তৎক্ষণাৎ সাধন ভজন সমূলে কিন্তু বিনষ্ট হয়। এই জন্য যদি আমাদের সেই গোবিন্দের কাছে পৌঁছাতে হয়, এজন্য যদি সেই রাধারানীর কৃপা পেতে হয়, এজন্য যদি আমাদের সেই রাগানুগা ভজন মার্গে প্রবেশ করতে হয়, যদি সখী আনুগত্যে ভজন করতে হয়, তাহলে আমাদের সকাল সকালে গুরুদেবের চরণকে বন্দন করতে হবে। কেননা গুরু পীজ প্রদত্ত মন্ত্রের মধ্যেই আমাদের সমস্ত সাধন ভজন সমস্ত ইষ্টদেব লোকায়িত আছে। এর জন্য যার যে গুরুদেবই হোক না কেন কখনো কিন্তু গুরুদেবকে অবজ্ঞা করা যাবে। প্রেম সে বলো, জোরসে বলো, সবাই মিলে নিতাই গৌর সীতানাথে প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। অনেক সময় মনে হয় অনেকে গুরুকরণ করে,
তৎপশ্চাৎ মনে হয় যেন আমার গুরু থেকে আমার পাশের বাড়ি যে গুরুকরণ করেছে সেই গুরুটা অনেক ভালো। হয় না মা এরকম? কিন্তু শাস্ত্র বললেন গুরুকে নিয়ে কখনো এহেন চিন্তা ভাবনা করা উচিত নয়। যদি তুমি বুঝতে পারো যে আমার গুরুর মধ্যে কোনো সমস্যা রয়েছে, তুমি তার থেকে দূরে থাকতে পারো, কিন্তু তাই বলে তাকে অবজ্ঞা বা তাকে নিয়ে সমালোচনা কখনো করা যাবে না। যদি মনে হয় যে আমার একজন গুরু পছন্দ হয়েছে, তুমি তাকে শিক্ষাগুরু রূপে দর্শন করো, আপত্তি নাই। আমাদের শিক্ষাগুরু অনেক হতে পারে, কিন্তু তাই বলে নিজ গুরুকে অবজ্ঞা করিয়া কখনো যদি অন্য গুরুর শরণাপন্ন হও, তাহলে তোমার সাধন ভজন সব ধ্বংসপ্রাপ্ত হবে। শিক্ষাগুরু আমরা অনেক করতে পারি। শাস্ত্র এমন বলে যার কাছ থেকে একটি জিনিসও শিখবে সেই তোমার শিক্ষাগুরু। ভাগবতে বর্ণনা রয়েছে সাক্ষাৎ দত্তাত্রেয় ভগবান তিনিও 24 জনকে গুরু করেছিলেন। আপনারা যারা ভাগবত আস্বাদন করেন আপনারা জানেন। কাকে কাকে বলছে? তিনি পৃথিবীকে গুরু করেছেন, তিনি জলকে গুরু করেছেন, তিনি অগ্নিকে গুরু করেছেন, তিনি কুমারী কন্যাকে গুরু করেছেন। কেন? তিনি মাকড়সাকে পর্যন্ত গুরু করেছে। আপনারা অনেকে বলেন বাবা গুরু কি শুধু মানুষই হয়? না, যার কাছ থেকে আপনি একটা জিনিসও শিখতে পারবেন, মনে রাখবেন সেই আপনার গুরু সমতুল্য। আচ্ছা, যদি এইবার এই কথা হয় তাহলে আপনারা বলেন তো, সবাইকে যদি আমরা গুরুরূপে দর্শন করি তাহলে জগৎ সংসারে কি এত ভেদাভেদ, এত মারামারি, হানাহানি এগুলো কি থাকার কথা? বলেন তো। আমি এখানে এসেছি, আসার পরে আপনাদের থেকে অনেক উপদেশ পেয়েছি, তাহলে আপনারাও তো আমার গুরু। তাহলে আপনাকে যদি আমি গুরুরূপে দর্শন করি তাহলে আমি কখনো আপনার নামে নিন্দা, সমালোচনা, কুৎসা রটাতে কি পারবো? দেখেন সনাতনী শিক্ষাটা কোথায়। শুধু যিনি দীক্ষা দেন তিনি শুধু গুরু নন। এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যার থেকে একটি শিক্ষাও পাওয়া যায়, যার থেকে হরি ভজনের উপদেশ পাওয়া যায়, সেই কিন্তু আমাদের গুরুতুল্য। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। আর আমরা যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত বা যারা বৈষ্ণবীয় আচারধারায় আছি, যারা আমরা বিভিন্ন পরিবারের আওতাভুক্ত, যেমন ঠাকুর নরোত্তম পরিবার, অদ্বৈত পরিবার, নিত্যানন্দ পরিবার, তাই না? তা আমাদের গুরু মহারাজটাকে আগে চিনতে হবে। আমাদের গুরু কে? রক্ত মাংসে একটা শরীর? বলছে না। শাস্ত্র এমনি এমনি বলে নাই গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করিতে নাই। আমাদের এই বৈষ্ণবীয় যে গুরু পরম্পরা বা যারা আমরা রাগানুগা মার্গের ভজন পদ্ধতির সঙ্গে যুক্ত হয়েছি, তারা জানি গুরু আর অন্য কেউ নয়। বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করলেন, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। গাইলেন না মা? বৃন্দা দেবীর কাছে কি বলছেন? যে আমার এই নিবেদনটা তুমি ধরো। কোন নিবেদন? সখীর অনুগত করো। আচ্ছা, বৃন্দা দেবীর কাছে বললেন সখীর অনুগত করো, অর্থাৎ গোবিন্দের সেবাকুঞ্জে গোবিন্দ ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষ এলাও না। এবার একটু গভীরে প্রবেশ করি। যদিও আমি ছোট মানুষ, এত গভীরে ঢোকাটা আমার ঠিক না, তারপরেও আলোচনার সাপেক্ষে চলে আসলো, একটু মন দিয়ে শুনি না। বলছে যারা আমরা বাবাজিরা রয়েছি, যারা আমরা মাতাজিরা রয়েছি, আমরা এ জগতে যতই আমার আমিত্ব পাওয়ার খাটাই না কেন, শক্তি দেখাই না কেন, সাধন জগতে, ভজন জগতে কিন্তু নারী না হয়ে গেলে আমাদের গোবিন্দের কুঞ্জে আমাদের প্রবেশ অধিকার হবে না। হবে কি মা? যারা রাগানুগা মার্গের আচার মঞ্জুরিতে দীক্ষাপ্রাপ্ত বা শিক্ষাপ্রাপ্ত হয়েছেন তারা বলেন তো, সখী ভাব ব্যতীত কখনো কি গোবিন্দের ওই অপ্রাকৃত সেবার মধ্যে কি ঢোকা সম্ভব? কখনোই সম্ভব না। এর জন্য আমাদের দীনকৃষ্ণ দাস ঠাকুর কলমে ছোট্ট করে লিখে গেলেন, এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী। বলছে এই সেবায় অধিকারটা বৃন্দা দেবীর কাছে চাওয়ার আগে
যার কাছে চাইতে হয় সেই হচ্ছে আমার গুরুদেব। তাই গর্ষিতনাথ প্রেমানন্দে গৌর হরি বল। গুরু যদি আমাকে আচার মঞ্জুরিতে যদি দীক্ষা শিক্ষা না দেয়, তাহলে বৃন্দা দেবীও আমাকে কখনো কৃপা করবে না। এর জন্য গুরুদেবকে ধরে আগে ভজন শিখতে হয়, সাধনা শিখতে হয়, তারপরে গিয়ে গুরু বীজ মন্ত্র দীক্ষা শিক্ষার ঘরে গিয়ে, আচার মঞ্জুরির ঘরে গিয়ে যখন আমার সেই গুরুদেব সেই ভজনের উপযুক্ত করে দেয়, তখন বৃন্দা দেবী আর কৃপা করতে বাদ রাখে না। এর জন্য দেখবেন আপনারা কত সুন্দর শিক্ষা এখানেই রয়েছে। প্রথমে এসেই আগে গুরু বন্দনা, তাই না মা? পাঠ শুরু হওয়ার আগে কি করি আমরা? গুরুদেবের বন্দনা করি। কি গাইলেন আপনারা? গুরু কৃপাহি কেবলাম, গুরু কৃপাহি কেবলাম, গুরু কৃপাহি কেবলাম, গুরু কৃপাহি কেবলাম। গুরুদেব, তোমার কৃপায় আমার প্রয়োজন, কেননা তোমার কৃপা ব্যতীত আমার গোবিন্দ কৃপা হবে না, তোমার কৃপা ব্যতীত আমার গৌরাঙ্গের কৃপা হবে না, তোমার কৃপা ব্যতীত আমার বৃন্দা দেবীর কৃপা হবে না। এই জন্য যদি কৃপা পেতে হয়, আগে গুরুচরণকে আমাদের আশ্রয় করতে হবে। তারপরে কি গাইলেন? তুলসী মঞ্জরি, তুলসীর আরতি গাইলেন, তাই তো? সেই তুলসী আরতির মধ্যেই তো গাইলেন, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। এই লাইনটা তো আগে গান নাই আপনারা। আগে গুরুদেবের বন্দনা করলেন, তারপরে তুলসী দেবীর কাছে প্রার্থনা করলেন, তারপরে পঞ্চতত্ত্বকে বন্দনা করলেন। কেন? এই কলিযুগের মধ্যে গুরু গৌরাঙ্গের শক্তি যার চরণ থেকে নেমে আসছে, সে আর কেউ নয়। গুরুদেব যেই শক্তিটা পাচ্ছে শিষ্যকে কৃপা করিবার, সেই শক্তিটা কার? সেই শক্তিটা কার? অন্য কারো নয়, আমার গুরু গৌরাঙ্গের। সাক্ষাৎ আমার রাধারানীর কৃপা যার উপরে বর্ষিত হয়েছে, যদি আমার সাক্ষাৎ রাধারানীর কৃপা যদি কখনো মূর্তি রূপ ধারণ করে, সেটাই আমাদের গুরুদেব। কেন? যেই মার্গে আপনি পৌঁছাতে যাচ্ছেন, সখী আনুগত্যে যেই ভজন করতে চাচ্ছেন, সেই ভজনের অধিকার একমাত্র আমাদের গুরুদেবই দিতে পারবে। যদি কখনো গুরুদেব যদি কোনো শিষ্যকে না দেয়, তাহলে আপনার আমার ওই সেবা কুঞ্জে যতই বৃন্দা দেবী কৃপা পৌঁছানো কিন্তু কখনোই সম্ভব নয়। যদি সেই মধুরভাবে গোবিন্দকে ভজনা করতে হয়, যদি আমার সেই রাধারানীর সখীদের সনে যদি ভজন করতে হয়, যদি আমাদের সেই রাধারানীর সেবা কুঞ্জে প্রবেশের অধিকার চাইতে হয়, তাহলে তো আমাদের তো কোনো শক্তি নাই। রাধারানীকে বলবো, রাধারানী আমাকে একটু কৃপা করো। আমাদের তো কোনো সাধনা নাই, আমাদের তো কোনো ভজনা নাই যে আমরা সখীদের কাছে মিনতি করব, হে সখীবৃন্দ আমাকে তোমরা একটু কৃপা করো। তাহলে আমাদের যদি কারো কৃপা করতে হয়, তাহলে সখীর চরণ ধরে যিনি আছেন, তাহলে তার কাছে প্রার্থনা করতে হবে। আর আমাদের গুরুকে, আমাদের গুরু হচ্ছে সেই সখীর চরণ আশ্রয় করে আছে, যিনি আমাদের মতো পতিতকে যদি কখনো বলে দেয়, হে রাধারানী তুমি এই অধমের প্রতি একটু কৃপা করো, তাহলে দেখেন আমাদের গুরুর মতো বান্ধব আর কিন্তু কোনো জগতে হয় না। কেননা সেবা কুঞ্জে যদি কেউ অধিকারের জন্য প্রার্থনা করতে পারে, সে হচ্ছে আমার পরম গুরুদেব। আর সাধনায় ভজনায় যখন উন্নীত করা যায়, গুরুর স্বরূপ যখন আমাদের সামনে প্রকটিত হয়, তখন গুরুর আমাদের এই নশ্বর শরীরটা কিন্তু প্রত্যক্ষ হয় না, তখন সেই গুরুর অপ্রাকৃত সখী ভাব আমাদের দর্শন হয়, যদি আমরা শিষ্যের মতো শিষ্য হতে পারি। এর জন্যই গুরু কিন্তু কোনো রক্ত মাংসে গড়া শরীর নয়, গুরু অপ্রকৃততে কখনোই হন না। গুরুদেব সবসময় আমাদের কৃপা করার জন্য নিজে প্রত্যক্ষ রূপে সেই সেবাকুঞ্জে থেকে আমাদের রাধা গোবিন্দের যুগল সেবা করেন। অতএব গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না। আপনারা হয়তো বা ব্যথা পেতে পারেন, আপনাদের গুরুদেব চলে গিয়েছেন, কিন্তু না, গুরুদেব আছেন। আপনাকে যেই বীজ মন্ত্র দিয়ে গেছে, মনে রাখবেন, একটা পিতা যেমন সন্তানের মধ্যে বেঁচে থাকে, ঠিক তদ্রূপ আমাদের গুরুদেব অনাদি অনন্তকাল ধরে আমাদের হৃদ মন্দিরে জেগে থাকবে। তার কৃপা দৃষ্টি নিয়ে, তার করুণা নিয়ে আমাদের উপযুক্ত শিষ্য হতে হবে। কেন জানেন মা? শুধু গুরুদেব সিদ্ধ হলেই হয় না,
আমাদের শিষ্যকেও কিন্তু সেই গুরুর মতো হতে হয়, গুরুদেবের যোগ্য হতে হয়। জানেন কেন? আপনারা জানেন, হয়তোবা অনেকেরই অনেক বড় গুরু থাকতে পারে, কিন্তু আমি যদি শিষ্য না হতে পারি তাহলে গুরুদেবের কৃপা আমি প্রত্যক্ষ পাবো না। গুরুদেবের যদি প্রত্যক্ষ কৃপা পেতে হয় আমাদের আগে শিষ্য হয়ে উঠতে হবে। প্রেম সে বলো না গো সবাই, জোরসে বলো, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। শাস্ত্র বলে গুরু যদি অধোগতিতেও চলে যায় কোনো কারণবশত, শিষ্য যদি সঠিক থাকে, শিষ্য যদি শিষ্যের মতো হয়ে ওঠে, শিষ্য যদি সেই গুরুদেবের আদেশকে মেনে যদি কখনো ভগবত সেবায় যদি নিজেকে উৎসর্গ করে, যদি গোবিন্দের কাছে গুরুদেবের কাছে যদি আত্মসমর্পণ করে, তাহলে বলছে গুরুদেব যদি অধপতিতও হয় ওই শিষ্যের গুণে গুরুদেব কিন্তু উন্নীত হতে পারে। অতএব গুরু শিষ্য কেউ কিন্তু সাধারণ নয়। এজন্য গুরু কৃপা পেতে হলে আগে আমাদের শিষ্য হওয়াটা জানতে হবে। বলছে শিষ্য হয়েছিলেন কে? শিষ্য হয়েছিলেন আমাদের ধ্রুব মহারাজ, শিষ্য আমাদের ঠাকুর নরোত্তম। আপনারা জানেন আমাদের গোস্বামী হচ্ছে 6 জন, কিন্তু আমাদের গোস্বামী মূলত 8 জন, তাই না মা? তাদের ভিতরে 2 জনের নামকে তারা প্রকাশিত করেন নাই। কেন জানেন? দেখেন দৈন্যতাটা কোথায়। এর জন্য আমরা সবসময় বলি গুরুদেবকেও কিন্তু সবসময় প্রকাশ করতে নাই। কেননা আমার গুরুদেবকে যদি আমি অন্যের সামনে প্রকাশ করি, হয়তোবা কোনো কারণবশত সে আমার গুরু নিন্দা করলে আমার কিন্তু মহা অপরাধ। এর জন্য গুরু কিন্তু গোপন বস্তু, গুরুকে সবসময় সবার সামনে কিন্তু প্রচারও করতে নাই, এটা শাস্ত্র সিদ্ধান্ত। আপনারা জানেন আমাদের সনাতনে আরেকটা শিক্ষা আছে, কখনো মা বাবা এবং স্বামীর নাম কিন্তু সহজে উচ্চারণ করার নিয়ম নাই। যদি কখনো করতে হয় অবশ্যই কানে হাত দিয়ে করতে হবে, না হলে সম্মান দিয়ে করতে হবে। কেননা যদি আমাদের বলার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে সেখানে অপরাধ হয়। এজন্য অবশ্যই আমরা যখন গুরু মহারাজের নাম স্মরণ করি তখন অবশ্যই আমাদের কান স্পর্শ করতে হয়, যেন আমাদের কোনো অপরাধ না হয়। কেননা এগুলো হচ্ছে গুপ্ত বস্তু। তো দেখেন সেই অষ্ট গোস্বামীর মধ্যে 6 জনকে আমরা চিনি, বাকি 2 জনকে চিনি না। বাকি 2 জনের একজন হচ্ছে লোকনাথ গোস্বামী, যার জন্ম কিন্তু বা যার ধাম হচ্ছে আমাদের তালখড়িতে, তাই না, বাংলাদেশে। তা তিনি পরবর্তীতে যখন বৃন্দাবন চলে যায় তখন আমাদের সাক্ষাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা নিয়ে যিনি জগৎ মাঝে আবির্ভূত হয়েছিলেন তিনি ঠাকুর নরোত্তম গোস্বামী। এই নরোত্তম ঠাকুর নয়, তিনি হচ্ছেন একমাত্র গৌরহরি কৃপা নিয়ে আবির্ভূত হয়েছিলেন। গৌরহরি যখন লীলায় ছিলেন, আপনার ইতিহাসটা জানেন, তখন এই যে আপনারা গেলেন যে নরোত্তম দাস ঠাকুরের যত বৈষ্ণব পদাবলী, যত পদ আছে বৈষ্ণব জগতে আমরা যেসব কীর্তন করি অধিকাংশই কিন্তু আমাদের নরোত্তম দাস ঠাকুরের লেখা, যিনি সাক্ষাৎ আমাদের চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত ছিলেন। কিন্তু এই নরোত্তম দাস ঠাকুর কিন্তু গৌরের কৃপা পেয়েই কিন্তু তার হয় নাই, তার কিন্তু গুরু কৃপা প্রয়োজন ছিল, গুরুচরণকে তার আশ্রয় করতে হয়েছে। এই নরোত্তম দাস ঠাকুরের জন্য আমার চৈতন্য মহাপ্রভু পদ্মা নদীতে তার প্রেমধনকে সঞ্চিত করে রেখে গিয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর এই কৃপা পেলেন, পাওয়ার পরে তিনি বৃন্দাবনে যখন গমন করলেন, গুরুকরণ করতে চাচ্ছে, গুরু করবে কাকে? তখন লোকনাথ গোস্বামীকে তিনি দেখলেন। লোকনাথ গোস্বামী বললেন, আমি কোনো শিষ্যত্ব করাবো না, আমি কাউকে দীক্ষা দেব না। কেন জানো? শিষ্য যদি ভুল করে সে পাপ কিন্তু গুরুকে স্পর্শ করে। এমন এমন অনেক গুরুদেব দেখবেন মা, যে তার অন্তিম সময়ে সে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা নিয়ে তরপাতে দেহ রাখে। যেমন আমাদের ওইখানে আছেন 108 চৈতন্য দাস বাবাজি মহারাজ, সিদ্ধ পুরুষ ছিলেন, কিন্তু তারপরেও তার অন্তিম সময় তার কষ্ট ভোগ করে যেতে হয়েছে। কেন? গুরু কুশাই তো মুক্ত, কিন্তু তারপরেও কার কষ্ট ভোগ করে? বলে যে শিষ্যরা যেগুলো কথা না শোনে। বাবা মা যেমন সন্তান যদি অকাজ করে, কুকাজ করে, তাহলে বাবা মায়ের যেমন কষ্ট হয়, সেই কর্মফল বাবা মার উপর বর্তায়, ঠিক তদ্রূপ
গুরু মহারাজ যদি তার সন্তান তার ছেলেপেলেকে যদি না শিক্ষা দিতে পারে, তাহলে এই শিষ্যের পাপও কিন্তু গুরুদেব নিজে মাথায় বহন করে। কেন? শিষ্য তো আমারই, ওরা তো আমার সন্তান সম। তা আমি যদি ওদের পাপ মঙ্গলতা না গ্রহণ করি, তাহলে কে গ্রহণ করবে? ভেবে দেখেছেন? আহারে, তাহলে এর থেকে পরম বান্ধব আমার কে হতে পারে? এই জীবনে আমার গুরু ব্যতীত বন্ধু আর কে হতে পারে, যে শিষ্যকে পরিত্রাণ করার জন্য শিষ্যের পাপ নিতেও কখনো অস্বীকার করে না, শিষ্যকে সেই ভজন পদ্ধতিতে যুক্ত করার জন্য শিষ্যের সমস্ত দায়ভার নিজে কাঁধে বহন করে। তার থেকে বন্ধু, তার থেকে বান্ধব জগতে আর কে হতে পারে? নরোত্তম দাস ঠাকুর বারবার গেলেন লোকনাথ গোস্বামীর কাছে। লোকনাথ গোস্বামী বললেন, আমি কিছুতেই কিন্তু শিষ্যত্ব গ্রহণ করাবো না, তুমি চলে যাও, আমি দীক্ষা দেব না। কিন্তু নরোত্তম দাস ঠাকুরও বুঝলেন, ওহো, মনে প্রাণে আমি তোমাকে গুরুরূপে মেনেছি, যদি তুমি আমাকে দীক্ষা নাও দাও তাহলেও তুমি আমার গুরু, আমি তোমার পা ছাড়ব না, আমি তোমার চরণ ছাড়ব না। যখন এই কথা বলছেন, লোকনাথ গোস্বামী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে তাড়িয়ে দিলেন। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ লোকনাথ গোস্বামীকে স্বপ্নাদেশ করলেন যে তুমি নরোত্তমকে শিষ্য বানাও। কিন্তু তা সত্ত্বেও লোকনাথ গোস্বামী আজকে পরীক্ষা করছে। নরোত্তম দাস ঠাকুর দেখেন জমিদার বংশে এসেছিলেন, আপনারা জানেন ইতিহাসটা, কিন্তু সেই জমিদারের সন্তান হওয়া সত্ত্বেও নরোত্তম দাস ঠাকুর দেখলেন বৃন্দাবনে এখন অনেক বাথরুমের ব্যবস্থা হয়েছে, আগে এরকম বাথরুম ছিল না। সেই বাথরুমে সবাই বাহ্যে গমন করতেন, গুরু গোসাইরা বাহ্যে যেতেন, ভোর অন্ধকার থাকতে যমুনার পাড়ে গিয়ে তারা মলমূত্র বিসর্জন করতেন। একদিন নরোত্তম ঠাকুর চিন্তা করে দেখলেন কি, যে আমার গুরুদেব যখন বাথরুম করতে যায় বা যখন স্নান করতে যায়, বিভিন্ন সময় ওই মলমূত্রে বিষ্ঠায় পা পড়ে তিনি অশুচি হয়ে যান, তিনি আবার যমুনাতে স্নান করতে যান। এই কথা চিন্তা করতে করতে তিনি ভাবলেন, আহারে, আমার গুরুদেবের কত কষ্ট, আমার গুরুদেবের কত দুঃখ, বারংবার তাকে এইভাবে স্নান করতে হয়, বৃদ্ধ শরীর, কি করা যায়? তিনি তার সমস্ত কিছু ভুলে গিয়ে সেই ময়লা পরিষ্কার করে দিতেন। দেখেন গুরু কৃপা কিভাবে পেতে হয়। শুধু গুরুদেব করলেই হবে না মা, গুরুদেবের কৃপাটাকে কিভাবে পেতে হয় সেটা আমাদের নরোত্তম দাস ঠাকুর উদাহরণ দিয়ে গিয়েছে। তো যখন তিনি মলমূত্র পরিষ্কার করতেন, একদিন লোকনাথ গোস্বামী দেখলেন, কি ব্যাপার, আজকে যেন জায়গাটা পরিষ্কার পরিষ্কার মনে হচ্ছে। প্রতিদিন 2 বার 3 বার করে যেতে হয় আমাকে স্নান করতে, কিন্তু আজকে যেন জায়গাটা পরিষ্কার মনে হচ্ছে। কিন্তু কে করলো এই হেন কাজ? যদি মেথর দিয়েও কেউ কাজ করায় তাহলেও এত সুন্দর পরিষ্কার হয় না। একদিন লোকনাথ গোস্বামী প্রত্যক্ষ করলেন, সে আর অন্য কেউ নয়, সে আমার ঠাকুর নরোত্তম। তখন তিনি ভাবলেন, নরোত্তম, তোমার এহেন দৈন্যতা, তোমার এহেন দীনতা, এইভাবে যখন 1 দিন 2 দিন 3 দিন 5 দিন করতে 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 তখনও বললেন, তোমার আর এই সেবা করতে হবে না, তুমি অন্য সেবা করো, তুমি ঠাকুরের জন্য ফুল চয়ন করো, তুমি ঠাকুর সেবার জন্য জল এনে দাও, কিন্তু তোমার এই নিকৃষ্ট কাজ করতে হবে না। আজকে ঠাকুর নরোত্তম আমাদের শেখালেন মা, কখনো কখনো গুরু গৃহে যাই, অনেক সময় মহান যশ এসে যায়, যে গুরুদেব যদি বলে যে এসেছিস একটু বিছানাটা ঝাড় দিয়ে এখানে আজকে তোরা রাত কাটা। অনেক সময় আমরা গুরুদেবের বাড়ি যাই, আশ্রমে যাই, কিন্তু তখন অনেকের মনে জাগে, দেখো এসেছি গুরুদেবের জন্য, গুরুদেবকে মাসে মাসে এত টাকা প্রণামী দেই, এসে যদি কাজ করতে হয় তাহলে আশাটাই বৃথা। কিন্তু এভাবে করলে গুরুদেবের কৃপা হবে না মা। গুরুদেবের কৃপা প্রাপ্ত করতে হলে আমাদের দৈন্যতা প্রয়োজন, আমাদের দীনতা প্রয়োজন, নিচু থেকে আমাদের নিচু হতে শিখতে হবে। গুরুদেবের সান্নিধ্যে গিয়ে কখনো যত পারবেন তার সেবা করবেন। যদি গুরুদেবের জামা প্যান্টও যদি ধুয়ে দিতে হয় তাও করবেন, মনে রাখবেন সেটাই আপনার জন্য সেবা।
গুরুদেবের আশ্রমে গিয়েছেন, আপনি কোটিপতি হতে পারেন। গুরুদেবের বাথরুমটা ময়লা হয়ে আছে, সেখানে গিয়ে সেই বাথরুম পরিষ্কার করবেন। কেন জানেন? যদি সেবা দিতে না জানি তাহলে আমরা কিভাবে সেই সেবা কুঞ্জে প্রবেশ অধিকার পাবো? এই জন্য আগে আমাদের সেবাটাকে শিখতে হবে। গুরুদেব কৃপা করে আমাদের সেই সেবাকে অবগত করায়। যদি কোনো মূঢ় ব্যক্তির মনে যদি কখনো গুরুদেবকে সেবা করতে গিয়ে যদি কখনো কপটতা চলে আসে, যদি কামনা বাসনা মান চলে আসে যে আমি অমুক তমুক, তাহলে তার কৃপা পেতে অনেক দেরি হয়ে যাবে মা। এর জন্য গুরুদেবের কাছে সবসময় মনটাকে সরল করে যেতে হয়। আপনি যার সেবা করছেন, যিনি আজকে গুরুদেব হয়েছে, তার একটু আপনি সঙ্গ নিয়ে দেখবেন, তার সাথে বার্তা আলাপ করে দেখবেন, তিনিও তার গুরুদেবকে সেবা করেছেন। আজকে সে সেবা করতে করতে আজকে আপনার সামনে তিনি গুরুদেব হয়েছেন। অতএব সেই অপ্রাকৃত সেবায় যদি প্রবেশ করতে হয়, তাহলে নরোত্তম দাস ঠাকুর সে দেখালেন, দেখো তিনি রাজার ছেলে হয়েও বিষ্ঠা পরিষ্কার করতে কিন্তু তার কোনো কুণ্ঠাবোধ তিনি করেন নাই। এক সময় এরকম দেখতে দেখলে লোকনাথ গোস্বামী আর থাকতে পেরেছিলেন না, তিনি কৃপা করেছিলেন, তিনি দীক্ষা দিয়েছিলেন আমাদের শ্রী ঠাকুর নরোত্তমকে, যিনি আমাদের বৈষ্ণব সাহিত্যে বৈষ্ণব মুকুটমণি হয়ে আছেন। আর দেখেন আপনারা কত ভাগ্যবান, সেই নরোত্তম দাস ঠাকুরের নামেই আপনারা এই আপনাদের আঙিনার যিনি গুরুদেব তার নাম পেয়েছেন। নরোত্তম মানে কি? যিনি নরের মধ্যে উত্তম, যিনি মানুষের মধ্যে উত্তম, তিনিই তো নরোত্তম। দেখেন, এজন্য আগে আমাদের গুরু কৃপাকে যদি আস্বাদন করতে হয়, যদি গুরু কৃপাকে হৃদয়ে ধারণ করতে হয়, তাহলে আমাদের আগে প্রকৃত শিষ্য হয়ে উঠতে হবে। যদি আমরা প্রকৃত শিষ্য নাও হতে পারি, তাহলে চেষ্টা করবেন গুরুর সেবা করার জন্য। যে আজকে অনেকে মন্দিরে এসেছেন, হয়তোবা দেখবেন অনেকে এসে প্রসাদ, আপনারা দুপুরে মহাপ্রভুর ভোগরাগ পেয়েছেন, তাই না? এসে দেখবেন অনেকে হয়তোবা প্রসাদ পায় নাই। অনেক সময় দেখবেন প্রসাদ এসে কিঞ্চিত মাত্র রয়েছে, অনেকে রাগারাগি করবে, হ্যাঁ আমারও গুরুদেব তোমারও গুরুদেব, আমি মাসে মাসে চাঁদা দেই, আমি গুরুদেবের অনুষ্ঠানে 5,500 টাকা দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও তোমার জন্য থালা ভরে প্রসাদ, আমার জন্য কিঞ্চিত প্রসাদ। মনে রাখবেন তার সাধন ভজন সেখানেই শেষ। এখানে এসেছেন আপনারা সেবা করানোর জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবা করানোর জন্য। এখানে আপনারা সেবা গ্রহণ করার জন্য আসেন নাই। যদি সাধুগুরু বৈষ্ণব সেবা করার পরে যদি কিঞ্চিত মাত্র যদি প্রসাদ অবশিষ্ট থাকে, সেটাই আপনার জন্য মহা মহা প্রসাদ। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে গৌর হরি বল। এই জন্য গুরু গৃহে যারা আসবে, সেবা পাওয়ার জন্য তারা আসবে না, সেবা করার জন্য আসবে, সেবা দেওয়ার জন্য আসবে। কার? আবার গুরুদেব যেই বাতাবরণটা তৈরি করে গেছে, সেই বাতাবরণে যেই সাধুগুরু বৈষ্ণব আসবে, সেই সাধুগুরু বৈষ্ণবের যদি তাদের সেবা করতে করতে যদি আমার সেবার ত্রুটিও হয়ে যায়, মনে রাখবেন তবেও কিন্তু আপনি ধনী হয়ে গেলেন। আপনার গুরুদেবের কৃপা সর্বদা আপনার মাথার উপরে থাকবে। কেননা গুরুদেব শিখিয়েছে দৈন্যতা কি জিনিস, দীনতা কি জিনিস। যদি তুমি দীন না হতে পারো, তাহলে সেই গোবিন্দকে কখনো সাধনা করতে পারবে না। যদি তোমার মধ্যে কোনো অহমিকা বোধ থাকে, যদি তোমার সেই আমিত্ব অহংকার থাকে, তাহলে তোমার গুরু সেবা হবে না। আর গুরুদেবকে যদি তুমি প্রসন্ন না করতে পারো, তাহলে আর তুমি গোবিন্দকে কোনো জন্মেই পাবে না। এজন্য আর গুরুদেবের কৃপা পেতে গেলে আমাদের কি করা প্রয়োজন? শরণাগতি প্রয়োজন। যতক্ষণ তুমি শরণাগতি না নেবে, যতক্ষণ পর্যন্ত তুমি স্যালেন্ডার না করবে, ততক্ষণ পর্যন্ত গুরুর প্রত্যক্ষ কৃপা আমাদের জীবনে কিন্তু ধারণ হবে না। তার প্রত্যক্ষ উদাহরণকে আপনারা যারা গীতা পড়েছেন, গীতার মধ্যে দেখবেন অর্জুন বলেছিলেন, হে কৃষ্ণ আমি তোমার শিষ্য। প্রথমে অর্জুন বিষাদ যোগে, যারা আজকে গীতা পাঠ করলেন মায়েরা, অত্যন্ত দেখে মনটা এত ভালো লাগলো। আহা, আপনাদের গুরুদেব সার্থক, আপনাদের গুরু মহারাজের কৃপা আপনাদের উপর হয়েছে। তা না হলে এইরকম গুরুদেবের মঠের সামনে বসে এত সুন্দর গীতা পাঠ একদম দেখেই মনটা ভরে গেল। এই হেন ভাগ্য কার, কোন শিষ্যর হয় বলেন তো, যে গুরুদেবকে তারা গীতা পাঠ করে শোনাবে? শিষ্য তো অনেক মানুষেরই হয়। দেখবেন টাকা পয়সা অর্থ সম্পদ প্রাসাদ প্রাচুর্য নিয়ে সবসময় মেতে থাকে,
কিন্তু আমার গুরুদেবকে একবার গীতা পাঠ করে শোনাবে সে হেন সময় তার থাকে না। আপনারা ধন্যাতি ধন্য জীব। তো দেখেন এই গীতার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে শুরু করলেন অর্জুন বিষাদ যোগ থেকে আমাদের গীতা শুরু হলো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করতে লাগলেন, অর্জুন তার মনের ভাবকে ব্যক্ত করতে লাগলেন, কিন্তু ভগবান কিন্তু তাকে প্রথমে কোনো উপদেশ দেননি। দিয়েছেন কি? যারা গীতার প্রথম অধ্যায় একটু পড়েছি তারা বলেন তো ভগবান কি প্রথম অধ্যায়ে অর্জুনকে কোনো উপদেশ দিছে? দেয় নাই। কেন? এটা এখান থেকেও বুঝতে হবে, গুরু তোমাকে কৃপা তখনই করবে যখন তুমি তার ওপর সমস্ত তোমার আমিত্ব ভার দিয়ে দিবে। প্রেম সে বলো না গো সবাই, জোরসে বলো, আরো জোরে, আরো জোরে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। গুরুদেবের কাছে আমরা যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করব ততক্ষণ পর্যন্ত গুরু কৃপা কখনোই পাওয়া সম্ভব নয়। এই অহংকারী শীষ যতক্ষণ নিজের মতো ছুটে বেড়াবে ততক্ষণ পর্যন্ত গুরু কৃপা আমাদের জীবনে হবে না, হয়ও না। দেখেন আমরা তো অনেক অনেক গুরু করেছি, দীক্ষা গুরু, শিক্ষা গুরু, কিন্তু দেখা যায় কি আমার আমিত্বটাকে ত্যাগ হচ্ছে না, যার কারণে গুরু কৃপাটা আমার উপর বর্ষীভূত হচ্ছে না। এজন্য দেখবেন অনেক মায়েরা এসে বলেছেন যে বাবা আমার এই সমস্যা সেই সমস্যা, কিন্তু আমি তাদের কালকেও বলেছি আজকেও বলেছি, যার যার আপন আপন গুরুদেব গুরু মহারাজের কাছে আপনারা আপনাদের সমস্যাকে ব্যক্ত করেন। কেন জানেন? গুরুদেব এসেছে কৃপা করার জন্য। আর গুরু কৃপা এমন জিনিস যার বা যেই শিষ্যের উপরে একবার হয়ে যায় সেই শিষ্যের আর কখনো পতন হয় না। তিনি তার আশিস হাতটা যদি আপনার উপরে রাখে আপনার এই সংসার সমুদ্র আপনি নিমিষেই পার করতে পারবেন, আপনাকে সংসারে কোনো দুঃখ কষ্ট ছুতে পারবে না। গুরুদেবের এমনই কৃপা, এমনই মহিমা। কেন? গুরুকে মনুষ্যজ্ঞান করবেন না, মনে রাখতে হবে গুরু হচ্ছে আমার গৌরাঙ্গের প্রকৃত মূরতি, গৌরাঙ্গের কৃপা মূরতি। অতএব তার যদি একবার হাতটা আমার মস্তকে পড়ে যায় আমার মতো মানুষের আর কখনো নরকগামী বা জীবন বৃথা যাবে না। দেখেন যেই কথা বলছিলাম, সনাদিরাদি গোবিন্দ কিন্তু অর্জুনকেও প্রথমে উপদেশ দান করে নাই। কখন করলেন? যখন তিনি শরণাগত নিলেন। তিনি যখন শরণাগতি নিলেন যে হে প্রভু আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু, তুমি আমাকে উপদেশ দান করো আমার জন্য কোনটা শ্রেয়স্কর। বলছে যতদিন পর্যন্ত আমাদের মতো পতিত শিষ্যদেরও এহেন ভাব না আসবে যে হে গুরুদেব আমার কিচ্ছু নাই, এ দেহ জীবন ও যৌবন সব আমি তোমাকে তিল তুলসী দিয়ে অর্পণ করেছি, অর্থাৎ আমাকে তুমি মারলে মারো বাঁচালে বাঁচাও, আমার জন্য যেটা শ্রেয়স্কর তুমি কৃপা করে আমার কি তুমি সেই পথে পরিচালিত করো। যদি এইভাবে কখনো শরণাগতি হয়, যদি কখনো এইভাবে যদি গুরুদেবকে নিজেকে বিকিয়ে দেয়া যায়, গুরুদেব আমার সেই ভবপাড়ের কান্ডারি হয়ে আমার অনাদিরাদি গোবিন্দের শ্রীপাদ পদ্মে পৌঁছে দেয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল। আমার পাড়ের কান্ডারি কে? আমার গুরু মহারাজ। আর শুধু আমারই নয়, গুরুদেব কারো আলাদা আলাদা হয় না মা, গুরু একই বস্তু। যদি ভাবেন যে আমার গুরুদেব তোমার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব, না, গুরুর স্বরূপ একটাই। প্রত্যেকেরই গুরুদেব আমাদের সেই সখী মঞ্জরি, প্রত্যেকেই সেই সখী ভাবাপন্ন হয়ে সেই সখীর চরণাশ্রিত। অতএব জগতে কোনো গুরুই কিন্তু বড় নয়, জগতে কোনো গুরুই কিন্তু ছোট নয়। সর্বদা সব গুরুদেবকেই সম্মান জ্ঞাপন করতে হবে। যদি কোনো শিষ্যের মনে এহেন ভাব জেগে যায় যে আমার গুরুদেব এমক, তোমার গুরুদেব ওই রকম, তোমার গুরুদেব ভালো না আমার গুরুদেব ভালো, তাহলেও কিন্তু হবে না। এর জন্য যার যে গুরুদেবই হোক না কেন সবারই কিন্তু তার উপরে শরণাগতি থাকা প্রয়োজন। তার কাছে আপনারা মাথা নত করেন, আপত্তি নাই, কোনো গুরুদেব বলবে না যে তুমি তার কাছে মাথা নত করো না। আর গুরুদেব যেইভাবে ভজন পদ্ধতি শেখাবে, গুরুদেব যেইভাবে সাধন পদ্ধতি শেখাবে, আমাদের ঠিক ঠিক সেই পথকে অবলম্বন করতে হবে। আমার গুরুদেব একটা কথা বলে, মাঝে মাঝে যখন কনফিউশনে পড়ে যায়, অনেক সময় 2 দিন একাদশী পড়ে যায় না, একদিন প্রথম দিন দ্বিতীয় দিন, একদিন দেখা যাচ্ছে যে দশমী বিদ্যাযুক্ত হয়ে যাচ্ছে বা কোনো কারণে
একাদশী আগের দিন পড়েছে, আমরা দ্বাদশীটাকে পালন করি, আছে না? এরকম সময় আসে না? তখন মাঝে মাঝে গুরুদেবকে প্রশ্ন করি, বাবা আমরা কোন দিনটা পালন করব। তখন বাবা বলে, অনেক সময় দ্বাদশীর কথা বলে। তাই আমি বলছি, বাবা যে এখন তো দ্বাদশীর সঙ্গে তো আমাদের একাদশীটা মিলছে না। তখন বাবা হাসে আর বলে, বেটা রে, একটু যে বাদ থেকে গেল বাবা। যে কি বাবা? তোমার গুরুদেব যদি মানে যেদিনকে চতুর্দশী লাগবে সেই দিনেও যদি তোমাকে বলে আজকে তুমি একাদশী করো, তোমার জন্য মনে রাখবে সেই দিনই তোমার একাদশী। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি বল। এ কথাটাকে কেন বলা? অনেক সময় আমাদের মধ্যেও কনফিউশন জেগে যায়, অনেক সময় আমরাও দ্বিধায় পড়ে যাই যে এক জায়গায় গোস্বামী মতে আজকে একাদশী, আমার গুরু পরম্পরায় কালকে একাদশী, আমরা কোনটাকে ধরবো কোনটাকে ছাড়বো? মনে রাখবেন, গুরু বাক্য শির ধার্য। আমার গুরুদেব একটা কথা বলে, বাবা গুরুদেব যদি তোমাকে নরকেও নিয়ে যায় তাহলেও মনে রাখবে সেটা তোমার জন্য কল্যাণপ্রদ। এজন্য গুরু কৃপাটা আমাদের প্রয়োজন। গুরুকে কখনো অবজ্ঞা করে বা গুরুকে পার করে নিজের কখনো সিদ্ধান্ত নিতে নাই। গুরুদেব যার যেদিন বলবে, যেই সিদ্ধান্ত দিবে যে আজকে তোমার একাদশী, আজকে তোমার পালন, আজকে তুমি এই ব্রত পালন করো, মনে রাখবেন শিষ্যের কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করা উচিত। এতে কোনো দ্বিধাগ্রস্ত থাকা যাবে না। যদি থাকেন আমাদের সাধন ভজন থেকে আমরা বিচ্যুত হয়ে যাব, শরণাগতি নিতে পারবো না। যেখানে আমার জীবন যৌবন সব কিছু আমি তাকে অর্পণ করে দিয়েছি, তাহলে সেখানে তো আমি তো কোনো সিদ্ধান্ত থাকতে পারে না, পারে কি? আমার এই দেহ তৈরির সমস্ত দায়ভার আমি আমার গুরুদেবের শ্রীপাদ পদ্মে দিয়ে রেখেছি, তাহলে সেখানে তো আমার নিজস্ব কোনো মতামত থাকতে পারে না। এজন্য আমাদের শরণাগত নিতে হবে, শরণাগতি নিয়ে সেই সাধন ভজন করতে হবে। কেননা আশ্রয় ব্যতীত কখনো আমরা গোবিন্দকে মিলাতে পারবো না। যে যে মার্গেই ভজনা করি না কেন, যে যতই গোবিন্দকে ভালোবাসি, কিন্তু আমাদের আশ্রয় হচ্ছে খুঁটি। কেননা গোবিন্দও কখনো কখনো আমাদের ত্যাগ করে যেতে পারে না। আপনারা বৃন্দাবন লীলায় দেখেন, অনাদিরাদি গোবিন্দ যখন ভক্তের মনে অহংকারকে দর্শন করলেন, রাসমণ্ডলী থেকে সেখান থেকে অনুপস্থিত হয়ে চলে গেলেন। গিয়েছিল না মা? রাস কি শুধু আনন্দের না বিরহেরও আছে বলেন তো? আপনারা রাসলীলা শুনেছেন না? ভাগবতে, লীলা কীর্তনে, পদাবলিতে, তাই না? এই রাস কীর্তনের মধ্যেও কখনো কখনো যখন ভক্তের অহংকার হয়েছিল, তখন কিন্তু ভগবান আমার সেইখান থেকে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। তখন এক সখী আর এক সখীকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছিলেন। দেখো দেখো, আমাদের ভুলের কারণে আমরা আমার কৃষ্ণ গুণনিধিকে হারালাম, আমরা আমাদের ভুলের কারণে আমরা সেই ভগবানকে হারিয়ে ফেললাম, আমরা আমাদের প্রাণধনকে হারিয়ে ফেললাম। ঠিক তদ্রূপ আমরা জীবেরাও আমিত্ব অহংকারে জন্ম জন্মান্তর ধরে গোবিন্দ থেকে পৃথক হয়ে যাচ্ছি। তখন এক সখী অন্য সখীর চরণকে আঁকড়ে ধরেছিলেন যে তোমার হয়তোবা কৃষ্ণ কৃপা হয়েছে, তুমি হয়তোবা সেই ভাগ্যমতী, আমার তো সাধনা নাই, ভজনা নাই, যদি তুমি কৃপা করো তাহলে গোবিন্দ তোমার ডাকে একবার হলেও আসতে পারে। ঠিক তদ্রূপ গুরু আর শিষ্য বলছে, আমরা তো শিষ্য হতে পারলাম না, আমরা তো সেই গোবিন্দকে ডাকতে পারলাম না। যদি আমরা সেই গুরু মহারাজের চরণকে ধরে থাকি, তাহলে হয়তোবা যদি কখনো গুরুদেব যদি কৃষ্ণকে পায়, তাহলে কৃষ্ণকে গুরুদেবই আমাদের এনে দেবে। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে গৌর হরি বল। আমাদের তো সাধনা নাই, আমাদের ভজনা নাই। যদি সে গোবিন্দকে কেউ মিলিয়ে দিতে পারে, সে একমাত্র আমাদের গুরুদেব। এর জন্য সব সময় অকৈতভাবে সেই গুরুদেবকে সেবা করতে হবে, শুশ্রূষা দিতে হবে। কোনো আমার আমিত্ব চিন্তা থাকা যাবে না, কখনো স্বার্থ নিয়ে, কপটতা নিয়ে কখনো গুরুদেবের আশ্রয় করা যাবে না। যদি কোনো জীব করে, সেই জীব মূর্খ। অতএব আমাদেরও উচিত যার যার গুরু মহারাজের কাছে শরণাগতি নিয়ে সাধনা ভজনা করতে। তো যাই হোক, আজকে আমাদের ভাগবতের অন্তিম রজনী, তাই না? একটু পরেই হয়তো বা আমাদের এই ভাগবত সঙ্গ বিশ্রামে চলে যাবে, আমাদের ভাগবত ভগবান হয়তো বা বিশ্রামিত হবে। কিন্তু আসুন, কালকে আমরা ভাগবতের বিভিন্ন মাহাত্ম্য নিয়ে আলোচনা করেছিলাম, আজকে এতক্ষণ আমরা গুরু মাহাত্ম্য নিয়ে
আলোচনা করলাম।